মমতা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলিম জাতিকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে। আমার নজরে মমতা শয়তান। বিজেপিকে ভোট দিয়া যেমন হারাম, রাজ্য সরকারকেও বর্তমান এর যা কাজ কারবারেকেও ভোট দিয়া হারাম হয়ে গেছে। যে শুভেন্দু অধিকারী মুসলিম জাতিকে রোহিঙ্গা বলছে, বাংলাদেশি বলছে, অনুপ্রবেশকারী বলছে, জিহাদি বলছে, সংবিধান বিরোধী কথা বলছে, সেই শুভেন্দু অধিকারীকে মমতা পুলিশ দিয়ে পাহারা দিয়ে খোঁড়াচ্ছে। তার বিরুদ্ধে কোন রকম স্টেপ লাইনে তার নন্দীগ্রামে একের অধিক থানা করে নেই, কিন্তু নওশাদকে হারাবে বলে শুধু ভাঙড়ের থানা বেরিয়েই যাচ্ছে। কেন? এ যদি লিডার হয়ে যায় তাহলে পিছিয়ে পড়া মুসলিম সহ অন্য ধর্মের গরিব মানুষের হয়ে কথা বলবে। কেন? এর মধ্যে মানবতা আছে, এর মধ্যে ঈমান আছে। একটা আদিবাসী বিপদে পড়বে, নওশাদ যদি তার সাথ না দেয় তাহলে রসুলের দিনের দুশ্মনও হবে। শুনছেন তো নাকি? নওশাদ যদি একটা হিন্দু বিপদে পড়ে, ও যদি সাথ না দেয়, নওশাদ তাহলে রসুলের দিনের বিরুদ্ধে কাজ করছে, দুশ্মন হবে। কেন? রসুল শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না মহান স্রষ্টা তার উপরে দয়া করে না। অতএব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মতুয়া হোক, যেই হোক, নওশাদ তার পাশে দাঁড়ায়। কথা শুনছেন না শোনেন? এ যদি বেঁচে থাকে, এ যদি জিতে থাকে, এ যদি আরো কামিয়াবি হয়, তাহলে এই যে গরিবদের উপরে যে জুলুম করছে দিদি মুদি, এই জুলুমের বিরুদ্ধে লড়বে। কথা বুঝছেন না? বোঝেন নেই? তাই একে হাজারো দিক দিয়ে রুকার চেষ্টা হচ্ছে। 5টা মিনিট কথা বললাম নওশাদকে নিয়ে, রাজনীতির কথা। কারো অ্যালার্জি হয়েছে? যদি হয় পরের জলসায় আসবেন না। আমি 100 বার বলবো, তোর মমতাকে যে প্রথম বলবে যা, ও কেন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, ওকে ক্ষমা চাইতে বল। কেন প্রসাদ খাওয়াচ্ছিল মুসলমানকে, আগে ক্ষমা চাইতে বল। কথা শুনছেন না শোনেন? কেন অর্জুন সিং অ্যারেস্ট হয়নি, ওকে জিজ্ঞেস কর আগে। কথা বুঝে আসছে না? নয় অথেব আগে ওকে জিজ্ঞেস কর। যে মমতাকে হাওড়া জেলার এমএলএ নির্মল মাঝি বলছে আমাদের আল্লাহ, এই তোদের আল্লাহ নাকি মমতা? ওকে যে যে মানবে এই কথাটাকে তার সাপোর্ট করা হবে। কথা বুঝে আসছে না? নয় বিজেপিকে ভোট দিয়া যেমন হারাম, রাজ্য সরকারকেও বর্তমান এর যা কাজ কারবারেকেও ভোট দিয়া হারাম হয়ে গেছে। আগে ঠিক ছিল, আগে ছিল চাকরি বাকরির ব্যাপার ছিল, দুনিয়াদারি মামলা ছিল, আলাদা বিষয় ছিল।